পুরীধামে গম্ভীরায় বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছেন। কি প্রকাশ করছেন? বলছেন দেখো দেখো, ভাবের আবেশে তিনি বলছেন আজ রাধা ভাবে বিভোর হয়েছেন গৌর হরি, নিতাই গৌর হরি বল। কীর্তন কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, এ তো আর বাড়ির গল্প নয় বা টিভি সিরিয়াল নয়, অত্যন্ত কঠিন। কিন্তু এর মতো মাধুর্য, এর মতো অমৃত আর কোনো কিছুতে পাওয়া যাবে না। এখন বিষয় এটাই, এই কথাটা বলার কারণই এটা, অমৃত নিতে গেলে সুপাত্রের দরকার হয়। যদি আপনারা সুপাত্র এনে থাকেন তবে অমৃত পাবেন, না হলে পাবেন না। তো নিতে জানতে হবে, তাই না বাবা? দিতে সবাই পারে, নিতে পারে কয়জনা? নেওয়ার জায়গাটাই আমাদের নেই। তাই সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, যতটুকু সময় আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, আমার মনে হয় কৃষ্ণ কথার উপরে আমাদের ইহজগতের কথা হতে পারে না। তাই আন কথার মধ্যে ডুবে না, আহা সাউন্ডটা ঠিক করুন, আন কথার মধ্যে না থেকে এর মধ্যে ডুবে থাকুন, তবেই তো একটু একটু করে আমাদের চিত্ত শুদ্ধ হবে। পর সমালোচনা, পরনিন্দা, সংসারের আলোচনা হরিবাসরে করে লাভ নেই, কিচ্ছু হবে না এতে। এই মোহঘুমি ঘুমিয়ে থেকেই তো আমাদের জীবনটা একটু একটু করে শেষ হতে চলেছে। জীবনের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আজও বুঝতে পারলাম না যে কোনটি আসল আর কোনটি নকল। মুশকিল আমাদের এটাই, শুধুমাত্র বোকার মতো বসে বসে সংসারের জন্য কেঁদে গেলাম, কিন্তু যে জন্য কাঁদার দরকার সেটা আমরা একবারও করলাম না। একটু মন দিন, ভালো লাগবে। কারণ কৃষ্ণ কথা, হরি কথা অল্প ভাগ্যের কথা নয়। বহু জন্মের সুকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়। কৃষ্ণ নাম শ্রবণ করবার মতো এই যে শ্রবণ, অর্থাৎ এই যে আমাদের কর্ণদ্বার, এই দুটি কর্ণদ্বার কিন্তু এখন খোলা আছে। কেন? কিছু শ্রবণের জন্য। তা দ্বারটা খোলা থাকলে কি হবে? মন যদি সেখানে না থাকে, দ্বার খুললেও তো হবে না বাবা। সবার আগে মন চাই, তবেই তো ভিতরে প্রবেশ করা যাবে। আপনার বাড়িতে আমি যাব, দরজা খোলা আছে, কিন্তু আপনি যদি আমাকে গ্রহণ না করেন, আমি কি দরজার ভিতরে ঢুকতে পারবো? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কর্ণদ্বার খোলা থাকলে হবে না, মন থেকে নিতে হবে, তবেই কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে। কেমন? একটু মনটা দেবেন। একই জায়গায় বালি আর চিনি যদি মিশিয়ে দেওয়া হয়, কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বিশেষ করে আমার মায়েদের ক্ষেত্রে বলছি। বালি আর চিনি মিশিয়ে দিয়ে আপনি এক ঝাঁক পিপিলিকা ছেড়ে দেবেন, তারা ওই ঘুরে 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 তার ভিতর থেকে বালি আনবে না চিনি আনবে, সে কিন্তু চিনিটাকে বের করে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে মহন্তের কাজ, ভক্তের কাজ। কেমন? এখানে কৃষ্ণ কথা হবে, কেউ ভালো কথা নিয়ে যাবে, আর কেউ পাড়াপড়শির খবর নিয়ে বাড়ি যাবে। নিতাই গৌর হরি বল। এখন যে যেমন কর্ম করবে ফলটা তো তেমনই পাবে বাবা, তাই না? তাই সবার কাছে নিবেদন, অমৃত ফেলে কেউ যদি মনে করে আমি গরল মানে বিষ পান করব, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু নেই। বলার কথা বললাম, শোনা না শোনাটা আপনাদের দায়িত্ব। নিতাই গৌর হরি বল। তা নিতাই গৌর হরি বল। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। সবাই কি আর অন্তরঙ্গ হতে পারে? বন্ধু তো সবারই আছে, অন্তরঙ্গ কয়জনা হতে পারে মা? যার কাছে অন্তরের কথা বলা যায়। সবার কাছে বলা যায় কি? যে একমাত্র অন্তরঙ্গা হয় তার কাছেই বলা যায়। তা অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু আমার হরিনাম সংকীর্তন। তা তার অন্তরঙ্গ ভক্ত কারা? গৌর হরির অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর মাধবী। মাধবী নারী, তাই তাকে অর্ধেক গণনা করলেন। এই 3.5 জন ভক্তকে নিয়ে তিনি সেই ব্রজরস আস্বাদন করছেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আরে মর আরে মর, আহা আরে মর আরে মর, আরে আরে মর, আরে মর, হরি বল। আরে মর,
শ্রী গৌরঙ্গ চা আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ রে আজি অখিল জীবের মন আহলোচন হি ফাদ অখিল জীবের মন লোচন হি ফাদ রে দেখো ফাদ পেতেছে গো ফান পেতেছে গো প্রভু আমার ফাদ পেতেছে গো ফান পেতেছে গো আজ মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো আজ মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে জীবে গো মন পাখি ধরবে আহা বলে গোবিন্দ চরণে দিতে ডালি নিতাই গৌর হরি বল, হরি বল। আহারে আহারে দেখো ফান পেতেছে গো কারা ফাঁদ পাতে মা? যারা পাখি ধরে, বেদ যাদেরকে বলা হয়। তা আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও ফাঁদ পেতেছেন। কাদের জন্য? জীবের মনোপাখিকে ধরবার জন্য। মনোপাখিকে কেন ধরতে চান? কারণ কলিহত জীব মায়ামোহে এমন ভাবে ডুবে আছে বাবা, মায়ার মধ্যে ডুবে থেকে তারা এমন ভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে। তাদের মঙ্গলের জন্য আমাদের জগৎ পিতা যিনি, তিনি গৌর রূপে নদিয়ায় এসে ভাবের আবেশে তিনি একদিকে লীলা প্রকাশ করছে আর একদিকে জীব উদ্ধার করছে। আজ তিনি ফাঁদ পেতেছে। কোন ফাঁদ? দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে, শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। মহাজন বললেন আজ আমার গৌর হরি তিনি নদিয়ার পথে ফাঁদ পেতেছেন। কেন? আজ মনোপাখি ধরবে বলে। কোন মনোপাখি? জীবের মনোপাখি। জীবের মনোপাখিকে ধরবে বলে তিনি আজ ফাঁদ পেতেছে। কিভাবে পেতেছে? ফাঁদ পেতেছে বটে, পাখি ধরতে গেলে চার লাগে, আঠা লাগে। তা তার চার আঠা কোথায়? গৌর হরি বললেন চার আঠা আমি দিয়েছি। কোথায় জানো? দিয়া হাস্য সুধাচার। আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার বদনের যে হাসি, এই যে হাসি সুধাচার, এই যে হাসি, যদি কেউ কোনো জীব যদি একবার দেখে সে তো সেই চরণে মন দিতেই বাধ্য বাবা। তার বদনের হাসি দেখবে যে সেই তো ভুলবে। অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে, শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আসতে তিনি ভাবের আবেশে, যিনি কৃষ্ণ, যিনি জগন্নাথ, যিনি আজ গৌর হয়ে নদিয়ার পথে পথে আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে নিজে কাঁদছেন আর জগৎ জীবকে কাঁদাচ্ছেন। হে জীব, তোমরা একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কেমন দয়াল দেখুন বাবা। অন্যান্য যুগে ভগবান কি বলেছেন যে অন্য কাউকে ডাকো? সত্য ত্রেতা দাপর তিন যুগের কথাই বলি। তিন যুগেই মা, সত্য ত্রেতা দাপর, এই তিন যুগেই ভগবান কি বলতেন? তোমরা যদি আমাকে ভালোবাসো আমি তোমাদের বাসনা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভুর মতো এমন দয়াল, এমন করুণাময়, এমন প্রেমময় আর কোন যুগে ছিল না গো। তিনি সদা সর্বদাই জীবকে শিক্ষা দিয়েছে, রে জীব, এমন করে হা গৌর গৌর বলে কেঁদো না, হা গৌর গৌর বলে কাঁদতে হবে না, দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, আমরা কাঁদি, তবে আমরা কাঁদি কেন? আমাদের সংসারের জন্য কাঁদি। আমাদের জীবনে কোনো দুঃখ এলে, কষ্ট এলে তবে আমরা কাঁদি। কাঁদি কোথায়? ভগবানের কাছে। কিন্তু তার চরণ পাওয়ার জন্য কেউ কি কাঁদি? তার কৃপা পাওয়ার জন্য কাঁদি? যদি তার চরণে এতটুকু জায়গা পাই সেই কামনা নিয়ে কাঁদি? না, সংসারের জন্য কাঁদি। কি হবে সংসারের জন্য কেঁদে? এই যে সংসারটা, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ মা। সংসার জীবনটা একটা নাটকের জায়গা, যেখানে প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি, সন্তান বলো, স্বামী বলো, আত্মীয় স্বজন, পুত্র কন্যা যেই হোক না কেন,
প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের আত্মা আলাদা। সবাই এসেছি একই সংসারে, আমরা একসঙ্গে। যেমন একটা বিচিত্র নাট্য মঞ্চে, মনে করুন যাত্রা মঞ্চ, যাত্রা মঞ্চে যারা অভিনয় করে, কেউ মা, কেউ বাবা, কেউ সন্তান, কেউ রাজা, কেউ দাস, দাসী, রানী, সবাই কি একই ঘরের ব্যক্তি? সবাই আলাদা আলাদা, বিভিন্ন জায়গা থেকে তারা আসে, এসে একটা পরিবার তৈরি করে। তাহলে আমাদের সংসারটাও ঠিক তদ্রূপ। আমরা এক এক সময় এক একজন এসেছি, এসে একটা পরিবার তৈরি করে নিয়েছি। এটা আমার স্বামী, এটা আমার শাশুড়ি, এটা আমার ননদ, এটা আমার স্বামী, এটা আমার পুত্র, এটা আমার মা বাবা, একটা পরিবার আমরা বানিয়ে নিয়েছি। অর্থাৎ এরা আমার কেউ নয়। নিয়ে কি করেছি বাবা? সংসারের মধ্যে বিচিত্র নাট্য মঞ্চে সুন্দরভাবে অভিনয় করে যাচ্ছে। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে অভিনয়। একই ব্যক্তি কতবার রোল করছে কি? কখনো কারোর পুত্র ছিলেন তো, আবার কারোর স্বামী হয়েছেন, অভিনয় কিন্তু চলছে বারবার। আবার কারোর বাবা হবেন, ঠাকুর দাদা হবেন, চলবে অভিনয়। তা নাট্যমঞ্চে যেদিন অভিনয় শেষ হয়, সবাই তো যার যার ঘরে ফিরে যায়। কি গো মা, যেতে হবে তো? তাহলে এই জায়গাতে যা কিছু করছি সংসার জীবনটাই, এটা করার জন্য তো আমাদের আশা নয়। আশা কি? কি জন্য আশা? সংসার করার জন্য আশা কি? নিতাই গৌর হরি বল। কখনো দেখবেন সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা বেঁধে দুজনে পৃথক হয়ে যায়, যায় না? সংসার তো হয় না, হয় কি? সবার মধ্যে হয়। জয় নিতাই। তা আশা উদ্দেশ্যটা কি? কি জন্য আশা, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। নিতাই গৌর হরি বল। উদ্দেশ্য কিন্তু কৃষ্ণ ভজন করব বলে, সেই জন্য আমাদের আশা। সেই উদ্দেশ্যের দিকে লক্ষ্য না দিয়ে আমরা সংসারের পিছনে মায়ার জালে আবদ্ধ হয়ে আর মায়ার মোহ নিয়ে ডুবে আছি, অহরহ তার জন্য কেঁদে বেড়াচ্ছি। নিতাই গৌর হরি। কি হবে কেঁদে? কার জন্য কাঁদছো? আজকে নয় মা, কীর্তন জগতে সেই ছোট্টবেলা থেকে সমাজের বিভিন্ন জায়গায় ঘুরেছি। পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গা ঘোরা হয়ে গেছে আপনাদের আশীর্বাদ। অনেক মানুষের সঙ্গে চলেছি, মিশেছি, বুঝেছি যে আমাদের সংসারটা কেমন। যতই তুমি করো না কেন, সারা জীবন করো, নিজের বলতে যা কিছু সর্বস্ব দিয়ে দাও, তথাপিও শেষের দিনে দেখবে সে তোমার পাশে নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা দিন আসবে যেদিন তুমি দেখবে তোমার পাশে গোবিন্দ ছাড়া আর কেউ নেই। হরি বল, হরি বল। আমরা বুঝি কখন বাবা? যখন সময়টা ফুরিয়ে যায়। যেজন আগে থেকে বুঝেছে, সে কখনো তার পদস্খলন হয়নি, ভুল পথে পা দেয়নি। সারা জীবন তুমি যতই করো না কেন, এক মায়ের 5টি পুত্র সন্তান। শাস্ত্রে বললেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো? সচ্চ কহে তোমারে লট্টা, ঝুঠ है জগৎ ভুলায়। गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा। संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पतिक को लगाए फांसी। हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हंसी। बाबा जी माँ কত কষ্ট করে সন্তানকে, এক মায়ের 5টি পুত্র, নিজে না খেয়ে খাওয়িয়েছে, নিজে না ঘুমিয়ে তাকে ঘুম পড়িয়েছে, তার হাত ধরে তাকে হাঁটতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে। জগতের সমাজের যা পরিস্থিতি আমরা তো দেখছি। আপনারা আমাদের থেকে অনেক বড়, আপনাদের অনেক জ্ঞান, আপনারা অনেক জানেন। নিজের বলতে যা কিছু সর্বস্ব সন্তানদের দিয়েও অবশেষে চোখের জলে তার দিন কাটছে। বৃদ্ধাশ্রমে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। দেখবার মতো কোনো সন্তান তার নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো, জগতে যাদের জন্য গোনা দিন ফুরিয়ে গেছে, যাদের জন্য ভাবতে ভাবতে একটি বারের জন্য প্রভুর নাম করার সময় হয়নি আমাদের, তারা কি তোমার কথা ভাববে? না।
তবে একজন আছে মা, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যার প্রতি নির্ভরশীল হওয়া যায়। আমরা তাকে ভুলে গেলেও সে আমাদের কথা ভোলে না। সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছেই আছে। ভালোবাসতে শেখো, তবে বুঝতে পারবে। ভালো না বাসলে ধরা দেবে না সে। আমাদের মানব জাতি, আমাদের প্রতিটা মুহূর্ত পরিবর্তন হয়, আমরা বদলে যাই, পরিস্থিতি আমাদেরকে বদলে দেয়। জগতে একজনই আছে যে কখনো বদলায় না, বাবা। সদা সর্বদাই যে মাথার উপরে ছায়ার মতো আছে। আজ তুমি আছো, সে তোমার কাছে আছে। তুমি থাকবে না, তবু সে তোমার কাছে থাকবে। তার একটা সাধারণ দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। ছোট ছোট একটা ছোট মনে করুন ছোট্ট শিশু, ছোট্ট শিশুর সামনে যদি আপনি অনেক টাকা আর যদি একটা দামি খেলনা দেন, বলুন তো মা, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনাটা গ্রহণ করবে, তাই না? আচ্ছা, এই আশ্রয়টা কি তার সারা জীবন চলবে? যখন একটু বড় হবে তার আশ্রয় আবার বদলাবে। সে কি করবে? আশ্রয় লেখাপড়া, সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। তখন তার জীবনে ওটাই কাজ, ওই লেখাপড়া, সারাদিন বই খাতা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, একবার স্কুল, একবার ইত্যাদি ইত্যাদি নানান জায়গা। তাহলে সেই খেলনা নিয়ে ঘোরার তার সময় নেই। তখন তার আশ্রয় বদলে গিয়ে হলো কি? বিদ্যা। যখন সে আরো বড় হয় বাবা, পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে তার আশ্রয় আবার বদলে যায়। তার মানে আমাদের কি বদলায়? আমরা যখন বড় হই, আমাদের সেই খেলনা নিয়ে বসে থাকার সময় হয় না। পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে আবার বদলায় কি? কোথায় আছে টাকা, টাকার পিছনে ছুটে বেড়াবে। তখন কিন্তু আর ওই ছোট্ট খেলনা নিয়ে কেউ বসে থাকবে না, তাই তো বাবা? তাহলে এক জীবনে কবার বদলালো আশ্রয় মা? 3 বার। দেশে হোক বিদেশে হোক, জীবন বাজি রেখে লড়াই করবে সংসারের 2টি পয়সার জন্য। টাকার পিছনে ছুটতে ছুটতে একটা সময় যেদিন আসবে, সর্ব ইন্দ্রিয় একটু একটু করে গুটিয়ে শিথিল হয়ে যাবে। চোখে দেখবো না, কানে শুনবো না। তখন ঘরের কোণে হবে জায়গা। ছেলে মেয়ের হাতেই অন্ন জুটবে, ভাগ্যে নাও জুটতে পারে। সেই সময় কোনো ব্যক্তি যদি আপনাকে এক গাদা টাকার লোভ দেখিয়ে বলে যে তোমার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়নি, এই টাকাগুলো নিয়ে নাও না, যা যা তোমার স্বপ্ন বাকি আছে তুমি পূরণ করো, কিন্তু এই যে কদিন তুমি বাঁচবে, এই কটা দিন তুমি তোমার পরিবারকে আর কাছে পাবে না। কোনটা গ্রহণ করবে? বৃদ্ধ মাতা পিতা টাকা নেবে, শেষ জীবনে এসে বলবে বাবা টাকা দিয়ে আমি আর কি করব, আমার যে সময় ফুরিয়ে গেছে, আর যতটুকু সময় আছে আমার হাতে, আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন এদেরকে দেখে যদি মরতে পারি, তাতেই আমার জীবন সার্থক। আর আমার টাকার প্রয়োজন নেই। কি গো মা, টাকার প্রতি আকর্ষণ মিটে যাবে তো? থাকবে না সেই টান। তাহলে এক জীবনে একবার নয়, বারবার আমরা বদলে যাই পরিস্থিতির সাথে সাথে। কিন্তু পৃথিবীতে একজনই আছে যে তোমাকে এই ধরাতে পাঠিয়েছে। যত সময় তোমাকে নিয়ে না যাবে, তত সময় যার কেউ নেই তার ভগবান আছে। শুধু বিশ্বাস করতে শেখো, একবার ভরসা করে দেখো, দেখবে তুমি সদা সর্বদাই দেখতে পাবে, প্রতি পদক্ষেপে তাকে তুমি অনুভব করতে পারবে যে সে তোমার কাছে আছে। হাজারো কষ্ট, হাজারো আঘাত যতই তুমি দাও না কেন,
সে কোনোদিন তোমার পাশ থেকে যাবে না। শুধু আমরা মায়ামোহে এমন ভাবে ডুবে আছি বাবা, এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে মায়া, যার কারণে আমরা আপন আর পরটা ভুলে গিয়ে শুধুমাত্র যেগুলো আমার নয় সেই অসারগুলোকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাই গৌর হরি বল। সংসার জীবনে যতটুকু কর্ম আমাদের করার প্রয়োজন, সংসারে যখন আছি তোমার সন্তানের প্রতি তোমার যেটুকু দায় দায়িত্ব, মাতা পিতার প্রতি তোমার যে কর্তব্য তুমি পালন করো, এটা তোমার দায়িত্ব, করতে হবে তোমায়। কিন্তু তাই বলে নিজের কাজটা ভুলে গেলে হবে কি? নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ করে দেবে না। নিজের কাজ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা, অর্থাৎ তার নাম, তার জপ, তাকে ভালোবাসা। 84 লক্ষ জনী ভ্রমণ করে কৃষ্ণ ভজনের মানব জন। বলবার শক্তি আছে, এখনো বলতে পারছি, কতক্ষণ বলতে পারবো আমি জানি না। তাহলে কি করা উচিত আমাদের? শ্রীমতী রাধারানী তার জন্য জগৎজীবকে বুঝিয়ে গেছে, ওরে জীব, হাজার কষ্ট পেলেও গোবিন্দ ভজন করা যায় যদি ভালোবাসা যায়। রাধারানী বাদিনীর ঘরে থেকেও সংসারে কর্ম করেছে, শাশুড়ি ননদিনীর সাথে থেকে সংসারের কার রান্না করেছে, সবই করেছে, কিন্তু তার মন দিয়েছিল কোথায়? কৃষ্ণের কাছে। তাই তুমিও সংসারের দায় দায়িত্ব পালন করো, কিন্তু তার সাথে সাথে এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তাতে কি হবে? যদি গোবিন্দ চরণে তোমার মন থাকে বাবা, সংসারে যে কষ্টই আসুক আপনার কষ্ট বলে মনে হবে না। কারণ সংসারে দুঃখ কষ্ট আসতেই পারে, আসতেই পারে, স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। একই রকম ভাবে সবাই চলতে পারে না, কেউ চলে না, আর সেটাই জীবন নয়। জেনে রাখবেন, হরে কৃষ্ণ মা। কেউ যদি মনে করেন যে আমি শুধু সুখেই থাকবো, যদি আপনার জীবনে পরিপূর্ণ সুখও আসে তবু আপনি শান্তি পাবেন না, পাবেন না। যার মধ্যে সবকিছু আছে তার মধ্যে সব রকমের সুখ আছে। দুঃখ না থাকলে সুখ অনুভব করা যায় না। রাতের পরে দিন আছে বলেই আমাদের এত আনন্দ। সারা দিনটা 24টা ঘন্টায় যদি দিন থাকতো তাহলে ভালো লাগতো না। নেহাত রাতটা আছে তাই দিনকে পেলে আমরা খুশি হই বাবা। যেমন একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, মায়েদেরকে বলছি, মা, আমরা যে থালাতে সেবা করি, সেবার থালা আর আমাদের জীবনটা হলো এক। বাবা, যে থালাতে আমরা সেবা করি থালার মধ্যে কি কি থাকে? অন্ন থাকে, পাশে ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, চাটনি থাকে, আরো যা যা থাকে বিভিন্ন রকমের, মোটামুটি টক ঝাল মিষ্টি তিতো সবই থাকে, তাই তো? এখন মনে করুন মা, এত কিছুর মধ্যে আপনার খুব প্রিয় চাটনিটা। বেশ, তা চাটনি যদি আপনার প্রিয় হয় বাবা, যদি সবকিছু বাদ দিয়ে এক থালা চাটনি আপনাকে আমি দিই, ভালো লাগবে খেতে? শান্তি পাবেন না। কেন? আপনার প্রিয় তো সেটা। তাহলে কেন খুশি হবেন না মা? এখান থেকেই বুঝে নিন ভালো করে এই তত্ত্বটার অর্থটা কি। তাহলে শুধু চাটনিতে আপনি খুশি নন, কখন খুশি হবেন? চাটনির পাশে যদি ঝাল থাকে, যদি তিতো থাকে, তবেই চাটনিটা আপনার ভালো লাগবে। তাই গৌর হরি বল, হরি বল। তা জীবনটাও তাই বাবা। আমাদের জীবনে যদি দুঃখ না থাকে, যদি কষ্ট না থাকে, যেমন পাওয়া থাকবে তেমন হারানো থাকবে, উঁচু থাকবে নিচু থাকবে, ভালো মন্দ সবকিছু যদি থাকে তবেই সুখটা জীবনে এলে বড় খুশি হব, না হলে কিন্তু শান্তি পাবো না। আর জীবের স্বভাব কি জানেন? জীবের এটাই স্বভাব, যেটা তার কাছে থাকে সে তাতে খুশি হয় না। আমার মনে হয় আমি বড় দুঃখী। একবার বিচার করে দেখুন, অনুভব করুন মা, আপনার সন্তান আছে, যার সন্তান হয়নি সে কত দুঃখী। আপনি 3 বেলা 3 মুঠো খেতে পারছেন, যে পারছে না সে কত দুঃখী।
তাহলে আমি যতটুকু পেয়েছি তাতে আমার খুশি হওয়া উচিত, ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে হে ভগবান, তুমি আমাকে যতটা খুশি রেখেছো, আমার থেকেও দুঃখী জগতে অনেকে আছে, সেই হিসাবে আমি খুশি, আমি অনেক ভালো আছি। কিন্তু না, আমরা হাজার চাইলেও আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। একটা সুখ এলে আর একটা সুখ কামনা করি, যার কারণে আমরা একবার কিছু পাওয়ার পরে যদি তার মর্যাদা না দিই, তেমন আমাদের হারিয়েও ফেলতে হয়। খুশি হলে অল্পেতে হও, হরি বল। তাই দেখুন, আজ করুণাময় গৌর সুন্দর তিনি চিন্তা করলেন যে জগতের জীব এরা বোঝে না, মায়ার জালে আবদ্ধ হয়ে ত্রিতাপ জ্বালা ভোগ করছে, এদের উদ্ধার করব কি করে? তাই প্রেমময় করুণাময় আমার গৌর সুন্দর আজ নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, প্রেম জলে ডুবো ডুবো আলোচনহি তারা, প্রেম জলে ডুবো ডুবো লোচনহি তারা রে। দেখো প্রলাপ সন্তাপ ভাবা ভাবায়া দিবি ভরা, ওই যে গোলাপ সন্তাপ ভাবা আজ ভাবিতে বিভোরা গো। আজি প্রলাপ কিছে প্রলভ কিছে দেখি প্রলাপে বকিছে, প্রলভ কিছে ভাবিনি দি গৌর হরি প্রলাপে বকিছে, ভাবিনিধি গৌর হরি প্রলভ কিছে আজি ভাবিনিধি গৌর হরি, যায় রে ভাবের বলি হরি, ভাবিনিধি গৌর হরি ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবি বলি হরি, ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবি বলি হরি। প্রলভ কিছে। ওমা, আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর প্রেম জলে ডুবু ডুবু, প্রেমের ভরে প্রভু আমার প্রলাপ বকছে। আচ্ছা, প্রলাপ বকে কারা মা? রাস্তাঘাটে পাগল যারা ভুল ভাল বকতে থাকে, তাই না? আচ্ছা বলুন দেখি, তাহলে কি গৌর হরি পাগলের মতো প্রলাপ বকছে? না, তিনি বকছেন, তবে তিনি কি বলছেন? ওরে জীব একবার হরিবা হরিবা, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল তোরা হরি বল হরি বল, একবার হরিব হরিব ওরে হরি বিনা কি আছে বল, হরি বল হরি ওই বল, হরি বিনা কি আছে বল। ওরে হরি মদে পারের সম্বল, হরি বল হরি বল হরি মদে নিতাই গৌর হরি বল হরি বল হরি মদে পারে সম্ভব। হরি বল। হরি বল। আজ আমার প্রভু নিজে কাঁদছেন আর জগৎজীবকে বলছেন তোরা একবার হরি বল হরি বল হরি বল। নিজে আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে সবাইকে বলাচ্ছে। তো একবার আমরা তো সবাই বলতে পারি। ওই মাকে ডেকে দিন, ওই যে ঘুমাচ্ছে, মাথায় হাত দিয়ে কি দুশ্চিন্তায় পড়েছে। কি চিন্তা করছেন মা? গোবিন্দ কৃপা হবে কিনা? দুহাত তুলুন দেখি সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, এবার আমার সঙ্গে সবাই মিলে গৌর হরি যে নাম জীবের দ্বারে দ্বারে দিয়েছে, সেই নাম আমরা গাইব। সবাই তুলেছেন তো হাত? গোবিন্দ সেবার জন্য যদি দুটো হাত থেকে থাকে একবার তুলুন। তুলেছেন? হ্যাঁ, হাতে তালি দিয়ে সবাই মিলে হরি নাম করবেন। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরি নাম আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। তবে হাত তুলে তালে তালে। এই যে আমাদের দেহটা, এটা হচ্ছে একটা খোল, শ্রীখোল। এটা মাটির দেহ, এটা যেমন মাটির দেহ, এটাও কিন্তু মাটির দেহ। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। গোবিন্দ সেবায় লাগাবো কি লাগাবো না সেটা তো আমার ব্যাপার, কিন্তু সৃষ্টি তো গোবিন্দ সেবার জন্য। কি
তাহলে যার জন্য সৃষ্টি, যিনি দিয়েছেন এই সুন্দর দেহখোলটা, একবার তার সেবায় দিতে হবে। এই দেহখোল করতাল বাজিয়ে সবাই মিলে একবার মহামন্ত্র জপ করুন। এখানে সাধু সঙ্গ পাচ্ছেন, সাধু সঙ্গ অল্প ভাগ্যের কথা নয় মা। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? আমার গোনা যে শ্বাস প্রশ্বাস, তার শেষ সময়টা কখন আসবে কে জানে? কতটুকু পাবো, কতগুলো পাবো, সে তো আর আমি জানি না। তাই একবার তুলুন দেখি সবাই মিলে দুহাত, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো, কেমন? শুনে নিন, বেতালে গাইবেন না, তালে তালে গাইবেন, জোরে জোরে হাতে তালি দিয়ে। হ্যাঁ, তালে তালে। তাল তাল খেয়েছেন? তাল এদিকে অনেক তাল পাওয়া যায়, যায় না? বেশি বেশি খাবেন, তাহলে তাল ভালো হবে। হ্যাঁ, তালে তালে গাইবেন, দেখে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা আরেকটু জোরে হলে বেশি খুশি হব, গোবিন্দ খুশি হবেন। আর আমি বুঝতে পারছি না আমার মায়েরা গাইছেন না কেন, মায়েদের সেই কোকিল কণ্ঠটা আমার কানে আসছে না। আচ্ছা, তালে তালে। আচ্ছা ঠিক আছে, মায়েরা একবার হাত তুলুন দেখি, একই তালে, হাতে তালি দিয়ে আপনাদের করতালেই আমি হরিনাম করব, কেমন? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরের নাম নামইব কেবলম নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তার অন্তরঙ্গ ভক্তকে সাথে করে নিয়ে ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, চেয়ে দেখো, প্রেম জলে ডুবো, আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী। ওই নয় এই রূপে উদ্ধার হলো ওই যত নর নারী। আজি এ রাধা মোহন কহে কিছু না হলো হামারি। ও বই রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। না না হলো না হলো না হলো না হলো আমার হলো না হলো না হলো না হলো কত পাপি তাপি তোরে গেল, হলো না হলো না পাপি তাপি তোরে গেল, হলো না হলো কত
কত পাপি তাপি তোরে গেল আমি অধম রইলাম পড়ে তোরে গেল আমি অধম রইলাম পড়ে, তাপি তোরে গেল আমি অধম রইলাম পড়ে, কিছু হলো না, হলো না। এই রূপে উদ্ধারিল যত নর নারী এরা ধামহন কহে কিছু না হলো হামারি কিছু না হলো হামারি। এটাকে বলা হয় দীনতা। এত সুন্দর যিনি পদ লিখেছেন তিনি পদের শেষে লিখে দিলেন যে কত পাপি তাপি তোরে গেল আমি অধম রইলাম পড়ে। এটাকে বলা হয় দীনতা, যেটার বড় অভাব আমাদের বাবা। আমরা সব পারি কিন্তু কারোর কাছে নত হতে পারি না। নিতাই গৌর হরি বল। নত হতে গেলেই আমাদের ইগোতে বেঁধে যায়। কেন নত হব? আমি দিনে 5 বার ভগবানের ভোগ দিই, আমি বড় ভক্ত। আমি সারা দিনে এত এত মালা জপ করি, আমি ভক্ত। হরে কৃষ্ণ। আমার এই আছে, টাকা আছে, অমুক আছে, তমুক আছে, আমার এত কিছু আছে, আমি কেন নত হব? সবাই আমার কাছে নত হবে। এই হিংসা আর এই যে অহংকার, এই তো জীবনের সব থেকে বড় বিপদের জায়গা। পতনের একমাত্র মূলই হচ্ছে অহংকার। তাই জেনে রাখবেন মা, ভগবানের ভক্ত হতে গেলে সবার আগে দীনতা প্রকাশ করতে শিখতে হবে, যেটা আমাদের মধ্যে খুব কম আছে। অত সস্তা নয়, ভক্ত বললে ভক্ত হওয়া যায় না। আমরা দিনে 5 বার ভগবানকে সেবা দিয়ে যদি ভক্ত মনে করি নিজেদেরকে, তাহলে যে সকল ভক্ত যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করছে, যাদের কোনো মায়া নেই, মোহ নেই, চাওয়া পাওয়া লোভ লালসা কিচ্ছু নেই, সর্বক্ষণ গোবিন্দ চরণ পাবার জন্য তপস্যায় বসে আছে, তারা ভগবানের চরণ পাচ্ছে না। আর তুমি ঘোর মায়ার মধ্যে পড়ে থেকে দিনে 5 বার ভগবানকে সেবা দিয়ে নিজেকে ভক্ত ভাবছো। সর্বদাই ভগবানকে সেবা দিচ্ছ নিজের স্বার্থ পূরণের জন্য। আমি সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। অত সহজ নয় ভক্ত হওয়া। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। অত সহজ নয়। শুধু বাবা যে টাকা পয়সায় অহংকার হয় তা কিন্তু নয় মা। অহংকার বিভিন্ন রকমের আছে। কারোর যদি একটু দেখবেন পাণ্ডিত্য থাকে, মানে মনে করুন একটু শাস্ত্র পড়েছে, তার আবার অহংকার আছে আমি সব জানি। এটাই তো সর্বনাশ। শুধুমাত্র টাকা পয়সার অহংকার নয়, শুধুমাত্র পাণ্ডিত্যের অহংকার নয়, অনেকের আবার দেখবেন রূপেরও অহংকার আছে। একটু যদি দেখতে সুন্দর হয় সে আর মানুষকে গণ্য করে না। আমি বড় সুন্দরী, আমার থেকে সুন্দর গোটা গ্রামবাসী এলাকায় কেউ নেই। রূপেরও অহংকার আছে। হ্যাঁ, কিন্তু কি নিয়ে তুমি অহংকার করছো? এটা কি তোমার? যতই দামি দামি ক্রিম মাখো আর যাই করো, সময়ের সাথে সাথে চুল পাকবে, চোখ অন্ধ হবে, কানে কালা হবে, চামড়া গুটিয়ে যাবে, একটু একটু করে সব খসে খসে পড়ে যাবে। তাই গৌর হরি। তাহলে যেটা আমার নয় তাই নিয়ে অহংকার করে লাভ আছে? হবে না। এইগুলোকে ছাড়তে হবে, তবেই তোমার হৃদয় মন্দিরে এই হিংসাকে যখন দূর করবে, এই মন্দিরে ভক্তি এসে বিরাজ করবে। কিন্তু ওটাই আমরা পারি না। যত সময় এটা না ত্যাগ করবেন, আমরা সর্বদা একে অপরের প্রতি হিংসা করে যাই। কি করেন তো? কারোর 1 থেকে 3 তলা বাড়ি হয়ে গেল, আমার মধ্যে হিংসা শুরু হলো, কত কি হয়ে গেল আর আমার কিছু হলো না, এই শুরু হয় হিংসা। তা মাগো, যার যার কর্ম তাকে করতে হয়। কারোর প্রতি হিংসা করে তোমার কি দরকার? তুমি সেই পথে যাও না, চলো সেই পথে। সুদামা যদি সব হারিয়েও আজকে সর্বসুখী সুখী হতে পারে, যে জনে কৃষ্ণ ছাড়া তার নিঃশ্বাসে প্রশ্বাসে আর কিছু ছিল না। ভালোবাসতে জানো, ভালোবাসতে শেখো। জগতে সেই মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা চলুন আমরা এবার বৃন্দাবনে প্রবেশ করি। যেতে হবে বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। মায়েরা উলুধ্বনি জানেন? কই শোনান দেখি। এত কষ্ট করে বাবা, আপনাদের এদিকে বিয়ে বাড়িতে উলুধ্বনি হয় নাকি? হয় না? অন্নপ্রাশনে উলুধ্বনি হয়?
হয় না, শুধু বিয়ে বাড়িতে উলু পড়ে। তা উলুধ্বনিটাকে শুধু বিয়ে বাড়ির জন্য? ও আচ্ছা, জেনে রাখবেন উ আর লু দুটো অক্ষর, এর মধ্যে দুজন বিরাজ করে, রাধা আর কৃষ্ণ। তাই কেউ যদি উলুধ্বনি করতে পারে তাতে রাধা গোবিন্দের যুগলধ্বনি হয়ে যায়। আর হরিবাসরে উলুধ্বনি করব না, শঙ্করধ্বনি করব না, জয়ধ্বনি করব না, তা করব গিয়ে বিয়ে বাড়িতে? হ্যাঁ, দুই হাত তুলে সবাই মিলে একসঙ্গে হরিবল হরিবল রাধা রানী কি। হ্যাঁ, কে বৃন্দাবনের রাজা কে? মায়েরা বলুন। হ্যাঁ, বাহ, নিতাই গৌর হরিবল। তাহলে বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী। চলুন আমরা সবাই যাই বৃন্দাবনে। হ্যাঁ, দু হাত তুলে দেহ মন প্রাণ সপে দিয়ে চলো চলো চলে যায় আচ্ছা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই রাধে বলে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। দেখো শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে শ্যাম রাধে। বসন্তের লাগে বড় গিরিধারের মনে, হাতের রঙে খেলে হরে রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারের মনে। রাধে আগে থেকে খেলে হলো রাধা রানীর সঙ্গে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? দেখো রঙিন হলো কানুর রঙে। কে রঙিন? কানুর রঙে রঙিন কে? আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা, কেমন খেলা, হায় হায় কেমন খেলা, কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় হয় বলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? শ্রীমতী রইলা যুগবদন। শ্রীমতী রাধারানীর লাজুক বদন দর্শন করে গোবিন্দের কি হলো? কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলো